হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি আমি রানীগঞ্জ বাজারে গাভী গরু কেনার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো গরু নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ, রানীগঞ্জ বাজারে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনই রানীগঞ্জ বাজারে যে ঢোকার রাস্তা, এই রাস্তায় আছি। দেখি কীরকম গরু হাটে এসেছে। দেখতে পাচ্ছেন বড় বড় ষাঁড় গরু এখানে দেখা যাচ্ছে। আছে দেখি সামনে গিয়ে কি অবস্থা। অনেক ষাঁড় গরু, তবে আমি তো গাভী নেব। যেই দিকে গাভী আছে সেই দিকে যেতে হবে আমার। ওই একটা গাভী আমার চয়েস হয়েছিল, তো ওনারা দাম বলছে 1,15,000। আমার এত বাজেট ছিল না, তার জন্য আমি নেই নাই ওটা। গাভীটা মাশাআল্লাহ অনেক ভালো, বাচ্চাটাও শাহিওয়াল বাচ্চা। তো আমি হাত দিয়ে উঠাচ্ছিলাম ওকে, শাহিওয়াল বাচ্চা। তো হয়তো আমার এটা কিসমতে নাই। তো এখন আমি ওই গাভীটা দেখছি, ওইটা আমার হয়ে যাবে 65,000। কিনছি ওই গাভীটা। তো একটু করে টাকা লেনদেন শুরু হয়ে যাবে ওনার কাছ থেকে। উনি ওই বাইয়া লিখতেছেন, উনি আমার নাম জিজ্ঞাসা করছিলেন, লিখতেছেন উনি কি কালার, কি জাতের গরু, সব কিছু লিখতেছিলেন। তো আপনার জন্য একটা কথা বলতে চাই আমি, যে যদি আপনারা গরু কিনতে চান, যে কোনো জাতের গরু, ষাঁড় গরু হোক, গাভী গরু হোক, বাছুর হোক, যাই কিনতে চান আপনারা খুব কম দামে কিনতে চাইলে আপনারা রানীগঞ্জ বাজার চলে আসতে পারেন। এখান থেকে খুব কম দামে গাভী গরু বা ষাঁড় গরু কিনা যায়। আমি আমার গত বছর আমি নিয়েছিলাম, এই বছরও আমি নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দিয়ে যান আমাকে, তাহলে আর 2-3 মাস পরে আবার আসবো। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমার কিছু 2-1টা ষাঁড় গরু নেওয়ার জন্য। লেখালেখির ফালা শেষ। এখন যিনি গরু নিয়ে আসছিলেন ওনার পরিচয়পত্র নিয়ে আসেননি, তার জন্য উনি 200 টাকা ফাইন দিতে হচ্ছে ওনাকে। এই দেখেন চাচা 200 টাকা ছাড়া হাতে নিতে চায় না। হ্যাঁ, তোর ওনার ছেলে আরও 50 টাকা দিয়ে ওনাকে 200 টাকা দিয়ে দিচ্ছে। এই উনি চাচা টাকাটা হাতে নিয়েছেন। এখন আমি আমার টাকা দেওয়ার পালা, ওনাকে টাকা বুঝিয়ে দিতে হবে। তো ওনার গরু যেহেতু আমি নিয়েছি, আমার সিট আমার পকেটে ঢুকিয়ে নিলাম। উনি টাকাগুলো গণে নেবেন। গোনা শুরু করে দিয়েছেন হয়তো, হ্যাঁ গোনা শুরু করে দিয়েছেন। আমার ক্যামেরাম্যানকে বলছিলাম এসো দেখা, উনি টাকা যে গুনছেন, উনি টাকা গোনা শুরু করে দিয়েছেন। এখানে ছিল আমার, আলাদা করে রেখেছিলাম 60,000 টাকা। আমার ইচ্ছা আসতো 60,000 টাকা, 50 থেকে 60,000 টাকার মধ্যে একটা গরু কিনবো। ওই গরুটা আমার চয়েস লাগলো, এই জন্যই আমি আরও 5,000 টাকা বাড়িয়ে 5,500, হ্যাঁ 5,500, 65,000, তো 65,500 টাকা উনি বলছে ওনার বাচ্চাকে আরও 500 টাকা দেওয়ার জন্য। আমি দিয়ে দিলাম ভাই। আমি যেহেতু আমি গাভী গরু কিনবো দুধ খাওয়ার জন্য, 500 টাকা কি আসে যায়? এত টাকা দিয়ে গাভী কিনতে পারছি, 500 টাকা দিতে পারবো না, এটা কি হয়? নিয়ে যান ভাই, 500 টাকা আপনি নিয়ে যান, সমস্যা নেই। ঠিক আছে ভাই, গরুটা হাতে উঠে দিয়ে দাও কা, হাতে এনে দিয়ে দাও, এবারে কাজ দিলে দিয়ে দাও ভাই। গরুগুলি এই জায়গায় বেঁধে রাখছি। আমাদের পাশে গ্রামে আরও 2জন ছিলেন, একসাথে যাব বলে এই আমরা গাড়িতে গরু তুলে নিয়েছি। ইনশাল্লাহ এখন আমরা রওনা হব। আর ওটা জিনিস না পড়লেই না হয়, যে
যদি আপনারা গাড়ি দিয়ে গরু আনেন তাহলে গাড়ির ড্রাইভারকে দিয়ে গরু বাঁধাবেন, নয়তো গরু ছুটে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। যেহেতু আপনি আমি কেউই গরু এরকম বাঁধা হয় না গাড়িতে, আপনারা খুব বেশি এক্সপার্ট থাকেন, এটাই ভাই। আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেছি, সবাই দোয়া করবেন, দেখা হবে অন্য ভিডিওতে। খুদা হাফিজ।